19 জুলাই 2024। উত্তাল শহর, থমথমে পুরো রাজধানী। কাফরুলের হাউজিং স্টাফ কোয়ার্টারে নিচ কক্ষে গল্পে খেলায় মেতেছিল 11 বছরের সাফকাত সামির। হঠাৎই পাশের রাস্তায় শুরু হয় গোলাগুলি। টিয়ার গ্যাসের ঝাঁঝালো গন্ধে ভরে যায় ঘর। এরপরই জানালা আটকাতে গিয়ে ঘটে যায় বিয়োগাত্মক ঘটনা। হঠাৎ করে একটা আওয়াজ, অনেক বিকট একটা আওয়াজ। আমি তো নগদে ঝুঁকে গেছি। ঝুঁকার সাথে সাথে আমার বোনের দিকে দাঁড়ানো, সে চিল্লে উঠছে সামির বলে। অ্যান্ড আমি তারপরে পুরো রুম দেখলাম সিমেন্টের বালু, মানে দেওয়ালে গুলি লেগা সিমেন্টের বালু ছড়াই গেছে। আমি দেখতেছি পুরো রুম অন্ধকার হয়ে গেছে, প্রায় সাদা সাদা। আর সামির দেখলাম পড়ে যেতেছে এই টেবিলের উপর থেকে পড়ে নিচে, এই যে এই মেঝেতে, এই জায়গাটায় সে পড়ে পুরা মেঝেটা রক্তে ভরে গেছে। Hire Google TV, endless color, smart living. ছেলের ব্যবহৃত জিনিসেই হারানো ধন খুঁজে ফেরেন শহীদ সামিরের বাবা সাকিবুল। পুরো ঘর জুড়ে ছেলের আঁকা বাংলাদেশের পতাকা, প্রথম শেখা অক্ষরের স্মৃতিচিহ্ন। একটা বাবার সামনে তার সন্তানের চোখ দিয়ে মগজের অংশ বের হয়ে যাওয়াটা, আই থিঙ্ক ইট ইজ দ্য ব্রুটাল থিং ইন মাই এন্টায়ার লাইফ আই হ্যাভ সিন। আমি আমার লাইফে এগুলো হয়তো বা কোনো পিকচার, মুভিজ এগুলোর মধ্যে দেখছি, হয়তো আর ব্রুটাল কোনো মুভি শ্যুট করছে কেউ। বাট থিংস লাইক দিস একটা মানুষের জীবনে পার্সোনালি হতে পারে, এইটা আমার আইডিয়া ছিল না। জুলাই আন্দোলনে ঘরেও মানুষ নিরাপদ ছিল না, যার প্রমাণ সামিরকে হত্যা করা এই বুলেটের চিহ্ন। যেখানে ঘরে মানুষ এতটা নিরাপত্তাহীনতায় ভুগেছে, সেখানে জুলাই আন্দোলনের রাজপথে যারা আন্দোলন করেছে তাদের গল্পটা কেমন ছিল তা জানবো মিরপুরের অলিগলি ঘুরে। মিরপুরের রাজপথ উত্তাল হয় এরও 3 দিন আগে, 16ই জুলাই। সেদিন মিরপুর 10 গোলচত্বরের সড়ক অবরোধ করলে এভাবেই শিক্ষার্থী সাইফকে ঘিরে ধরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। শুরুর দিকে পুলিশের ঢাল হিসেবে আন্দোলন দমাতে মাঠে নামে যুবলীগের নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাচ্চু ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের নেতাকর্মীরা। ছোট বাচ্চা, খুব গেলে ক্লাস 9-10 হবে, সে আমাকে এসে বলতেছে, ভাইয়া এখানে আশপাশে কোনো আছে, ফার্মেসি আছে, আমার মনে হয় গুলি লাগছে। আমি বলছি যে জামাটা খুলো। যখন জামাটা খুলতে বলি তখন দেখি যে ওর মাংস এখান থেকে নাই হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মিরপুর 10 গোলচত্বর এবং আশেপাশের অলিগলি ঘিরে স্লোগান, প্রতিবাদ, প্রতিরোধ এবং সংগ্রামের দিনলিপি রচিত হয়েছে। মিরপুরের অন্যতম সমন্বয়ক ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী প্রিয়ত। পাবলিক ভার্সিটিগুলি বন্ধ হয়ে গেছিল, তখনই 16 তারিখ আমাদের বিউবিটি এবং কমার্স কলেজের যৌথ উদ্যোগে প্রথম যে আন্দোলনটা আসে মিরপুর 10-এ। কৌশলগত জায়গা থেকে দেখা গেছে যে আমরা 6টা-7টা গ্রুপ ভাগ করে এখানে আন্দোলন করেছি। বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করা হয়, পুলিশ লাইভ ফায়ার করতে শুরু করে, বিজিবি ছিল এখানে, বিজিবি ফায়ার করেছে। মিরপুরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের সামনের আন্দোলনের স্রোত রাজপথে এসে মেশে 19 জুলাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের মারণঘাতী অস্ত্রের ঝনঝনানিতে ক্ষেপে ওঠেন শিক্ষার্থীরা। সেদিন দুপুর 1টার পর মিরপুর 10 গোলচত্বর দখল নেন তারা। ছাত্র জনতার জোয়ারে সড়কে টিকতে না পেরে বিভিন্ন ভবনের ছাদ থেকে গুলি চালায় র্যাব, পুলিশের সদস্যরা। আর তাদের সাথে যোগ দেন স্থানীয় আওয়ামী লীগ ক্যাডাররা। রক্তে রঞ্জিত হয় কালো পিচ, প্রাণ হারান অসংখ্য ছাত্র জনতা। ছাত্রলীগের আর আমরা ধরছে, বাইরান শুরু করছে, একদম মারতে মারতে অবস্থা রক্তাক্ত করে ফেলছে, আমার পিঠে কোপ দিছে। যুবলীগের নিখিল থেকে শুরু করে তাদের লাঠিয়াল বাহিনী সম্পূর্ণটা ঘেরাও দিয়ে রেখেছে। ফায়ারিংয়ে আমার প্রথমে আমার এই যে পেটে 3টা বুলেট লাগে, তারপরে গিয়ে হাতে, পায়ে।
20শে জুলাই আরও উত্তাল হয়ে ওঠে রণাঙ্গন। সীমাহীন ক্ষোভের মুখে মিরপুর 10 এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে চলে ভাঙচুর। আর তার রেশ ধরে পরবর্তীতে রাতে রাতে বাড়ি বাড়ি চলে ছাত্র গ্রেপ্তার, হুমকি ধামকি। তবুও পিছু হটে না তারা। মিরপুর 13 নম্বর, মিরপুর 11, কাজীপাড়া, শেওড়াপাড়ার মূল সড়ক থেকে অলিগলি হয়ে ওঠে ছাত্র জনতার মুক্তাঞ্চল। প্রধান সড়কে বাধার মুখে পড়লে গলিগুলো হয়ে ওঠে তাদের আশ্রয়স্থল। সেখানে বড় সমর্থন আসে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। পুলিশ ট্যাগেল দিতে পারে না, তখন আমাদের উপর হেলিকপ্টার দিয়ে সাউন্ড গ্রেনেড, তারপরে গরম পানি এগুলো দেওয়া হয়েছিল। তো অনেক বাসা বাড়ি তো হেল্প করছিল, গেট খুলে দিয়ে তারা ভিতরে ঢুকে নিয়ে। স্কুল ছাত্রী থেকে শুরু করে গৃহিণী, কর্মজীবী সব ধরনের নারীদের অংশগ্রহণ ছিল, যে যার জায়গা থেকে আমাদেরকে যেভাবে পারছে সাপোর্ট করে গেছে। বাসা বাড়ি থেকে আন্টি যারা আছে, মহিলারা, আমাদের গুরুজন যারা আছে, তারা আমাদেরকে লাঠি বা ইট পাথর দিয়ে সহযোগিতা করছিল। জুলাইয়ের শেষের দিকে কিছুটা স্থিমিত আগুনের ফুলকি আবারও দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগস্টের শুরুতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা হাসিনা পতনের এক দফা দাবিতে রাজপথে নামেন ছাত্র জনতা। পাল্টা আক্রমণে আরও কঠোর হয়ে ওঠে ঘাতকরা। আমরা এক দফার পক্ষে 4 তারিখ নামবো। আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ বাহিনী এরা 3 তারিখ রাত থেকেই মিরপুর 10 নম্বর দখলে নিয়ে রেখেছে। 4ই আগস্ট এমন এক প্রতিরোধে পুলিশের গুলিতে আহত হন কলেজ পড়ুয়া শামস। সেদিনকার নারকীয় ঘটনার সাক্ষী পা জোড়া এখনও বহন করছে সেই চিহ্ন। আমরা ইট মারতে যখন থাকি তখন তারা একটু একটু করে ব্যাক করা শুরু করে, তখন এখান থেকে আবার গোলাগুলি করা শুরু হয়। তো আমি আই ওয়াজ দ্য লাস্ট পারসন স্ট্যান্ডিং। তো যখন গোলাগুলিটা করা শুরু হয়, প্রথম যে গুলিটা লাগে সেটা হচ্ছে আমার পায়ের এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়। আমি এই জায়গাটার মধ্যে এভাবে দাঁড়িয়েছিলাম। পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা ঘোষণায় 5ই আগস্ট লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিরপুর 10 গোল চত্বর। জনতার ঢল নামে বেগম রোকেয়া সরণি হয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে। সেই মিছিলেও গুলি চলে। হাজারো শবের সাথে যুক্ত হয় আরও কিছু প্রাণহীন দেহ। তবে ততক্ষণে বিজয় পেয়েছে জনতা। জুলাইয়ের সেই সব ভয়াবহ দিনগুলো হয়েছে ইতিহাস। স্বৈরাচার বিদায় নিয়েছে, নতুন সম্ভাবনার পথে হাঁটছে বাংলাদেশ। সেক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন হবে সেটি বলতে চাই শিক্ষার্থীদের স্লোগানের ভাষায়। বিকল্পকে তুমি, আমি, আমরা, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা জুলাই যোদ্ধাদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।